আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আইএফআইসি ব্যাংকের ট্রানজেকশন সার্ভিস অফিসার পদে নিয়োগ সম্পর্কে। কিভাবে এপ্লাই করবেন এবং কি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সে সম্পর্কে একটি ছোট্ট এবং প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ যখনই আইএফআইসি ব্যাংকে ট্রানজেকশন সার্ভিস অফিসার পদে সার্কুলার আসে আমার কাছে অনেকেই জানতে চেয়ে থাকেন এখানে কিভাবে এপ্লাই করতে হবে এবং কি প্রসিডিওর মেইনটেইন করে এখানে নিয়োগ সম্পন্ন হয়ে থাকে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৫টি ধাপে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। সবার প্রথমে সেটা হচ্ছে শর্টলিস্ট ফ্রম সিভি। সার্কুলার আসার পরে প্রথমে আপনাকে যেটা করতে হবে তাদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আপনার একটা কমপ্লিট সিভি ক্রিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে কয়েকটা কোশ্চেন আমাকে অনেকেই করে থাকেন। যেমন আমি তো অমুক ইনস্টিটিউশন থেকে পড়েছি কিংবা আমার সাবজেক্ট তো এইটা, তো এই ক্ষেত্রে কি আমাকে শর্টলিস্ট করতে পারে কিনা? আবার অনেকেই বয়সের কথা বলে থাকেন, অনেকে গ্র্যাজুয়েশন মাস্টার্স এর কথা উল্লেখ করে থাকেন। এক্ষেত্রে আমার একটা কমন সাজেশন হচ্ছে আইএফআইসি যেই রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে তার সাথে যদি আপনার কোয়ালিফিকেশন গুলো ম্যাচ করে আপনি নিঃসন্দেহে সার্কুলারটিতে এপ্লাই করতে পারবেন। তারপর আপনাকে শর্টলিস্ট করবে কিনা কিংবা কিসের ভিত্তিতে শর্টলিস্ট করবে এটা তো রিক্রুটমেন্ট টিম সিলেক্ট করবে। তো আপনি নিঃসন্দেহে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আরেকটা কমন কোশ্চেন অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে রেফারেন্স আমি কার নাম দিব। দেখেন এটা খুব বড় ইস্যু আমার তা মনে হয় না। আপনি যদি পূর্বে কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বসের নাম রেফারেন্সে রাখতে পারেন কিংবা আপনার বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের নাম আপনি রেফারেন্সে রাখতে পারেন। অথবা আপনার পরিবারে যদি ব্যাংকে চাকরি করে এমন কেউ সিনিয়র পারসন থেকে থাকেন তার নামও আপনি রেফারেন্সে রাখতে পারেন। আর সিভি ক্রিয়েট করার সময় আমার সাজেশন থাকবে চেষ্টা করবেন এখানে কোনো ভুল তথ্য না দেওয়ার জন্য এবং কোনো ফেক ইনফরমেশন না দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি যদি মিস্টেক গুলো এভয়েড করার চেষ্টা করেন আশা করি আপনার সিভিটা প্রপার ভাবে তৈরি হবে এবং এটা আপনার ভবিষ্যতেও কাজে লাগবে পরবর্তী ধাপগুলোতে। তো আপনার সিভি থেকে যদি আপনাকে ইনিশিয়াল ভাইবার জন্য শর্টলিস্ট করে থাকে তো ইনিশিয়াল ভাইবাতে শর্টলিস্ট করার পরে আমার প্রথম সাজেশনটা থাকবে যেহেতু আপনি আইএফআইসি ব্যাংকের হেড অফিসে যাচ্ছেন ইনিশিয়াল ভাইবা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন ফর্মাল অ্যাটায়ার এবং ফর্মাল ড্রেস আপটা মেনটেন করতে এবং চেষ্টা করবেন কনফিডেন্ট থাকার জন্য এবং একই সাথে পোলাইট থাকার জন্য। আমি যদি আমার নিজের ভাইবা অভিজ্ঞতা শেয়ার করি সেক্ষেত্রে বলব কোশ্চেনের ক্ষেত্রে আমার নিজের সম্পর্কে আমি কতটুকু জানি আমার আমার নিজস্ব আমার একাডেমিক যে সাবজেক্টটিতে আমি ৪ বছর পড়াশোনা করেছিলাম সেটা সম্পর্কে আমি কতটুকু জানি এবং আইএফআইসি ব্যাংক সম্পর্কে আমার বেসিক ধারণা আছে কিনা এইগুলো ভাইবা বোর্ড আমাকে যাচাই করার চেষ্টা করেছিল। তো নিজের সম্পর্কে জানার ক্ষেত্রে তারা আমাকে ইংরেজিতে প্রশ্ন করে এবং বাকি সব প্রশ্নগুলো তারা আমাকে বাংলাতেই করে। তো অবশ্যই আপনি যখন আইএফআইসি তে ইনিশিয়াল ভাইবা দিতে যাবেন চেষ্টা করবেন আপনার নিজের সম্পর্কে ভালোভাবে জানার জন্য আপনার পরিবার সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে যাতে আপনি সহজেই সাবলীলভাবে উত্তর দিতে পারেন সেভাবে আপনার প্রিপারেশনটা রাখবেন। আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেছেন সেটা সম্পর্কে আপনার আইডিয়াটা স্পষ্ট কিনা সেটা অবশ্যই একবার খেয়াল রেখে যাবেন এবং আইএফআইসি ব্যাংকে যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছেন তো আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটটা ঘাটাঘাটি করবেন সে সম্পর্কে আপনার বেসিকটা ক্লিয়ার করে যাবেন। আইএফআইসি ব্যাংকের বর্তমান এমডি স্যারকে, চেয়ারম্যান স্যারকে, বর্তমানে কয়টা শাখা উপশাখা আইএফআইসি ব্যাংকের পুরো বাংলাদেশ জুড়ে আছে কিংবা বাইরের দেশের কোন দেশে আইএফআইসির শাখা আছে। এছাড়া আইএফআইসি ব্যাংকের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট গুলো সম্পর্কে চেষ্টা করবেন জেনে যাওয়ার। আর অবশ্যই নার্ভাস না হয়ে ইনিশিয়াল ভাইভাতে ফ্লুয়েন্ট থাকার চেষ্টা করবেন। তারপর আপনি যদি ইনিশিয়াল ভাইভাতে উত্তরণ করেন বা পাস করেন সেক্ষেত্রে আপনি রিটেন টেস্টে বসার সুযোগ পাবেন। রিটেন পরীক্ষাটি হয় ১.৫ ঘন্টার এবং টোটাল মার্ক থাকে ১০০ মার্ক। আমি এই যে স্ক্রিনটাতে দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে কোশ্চেনের মান বন্টনটা দিয়ে রেখেছি কিংবা কি কোশ্চেন প্যাটার্ন হতে পারে বা আমার বেলায় কেমন কোশ্চেন প্যাটার্ন হয়েছিল সেটি উল্লেখ করেছি। সাধারণত অন্যান্য আর ২ টা ৫ টা চাকরির পরীক্ষার মতো কোশ্চেনই এখানে এসে থাকে কিংবা আপনি অন্য চাকরির যে প্রিপারেশন নিচ্ছেন তার আলোকে আপনি এখানে উত্তর করতে পারবেন। আর হচ্ছে তারপরেও যদি বলি যে ইংলিশের ক্ষেত্রে আপনি টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, এই জিনিসগুলো আপনি একটু ভালোভাবে দেখে যেতে পারেন এবং অবশ্যই চেষ্টা করবেন আপনার ভোকাবুলারিটা প্র্যাকটিসটা ভালোভাবে করে যাওয়ার। আর ম্যাথের ক্ষেত্রে যদি বলি আমি কয়েকটা অধ্যায় পরীক্ষার আগে প্র্যাকটিস করে গিয়েছিলাম। পুরোটা কমন না বাদলেও আমি বেশিরভাগ কমন পেয়েছিলাম। পার্সেন্টেজের অঙ্কগুলো আমি করেছিলাম, লাভ ক্ষতির অঙ্কগুলো করেছিলাম। আম টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর হচ্ছে নৌকা ও স্রোত, আ ট্রেন, তারপর ইন্টারেস্টের অঙ্কগুলো, রেশিওর অঙ্কগুলো, আ বয়সের অঙ্কগুলো, আ এই ধরনের অঙ্কগুলো আমি প্র্যাকটিস করে গিয়েছিলাম।
আর আর বাকিগুলো মনে পড়ছে না, যদি কারো মানে আমার মনে পড়ে আমি কমেন্ট বক্সে সেটা দিয়ে দিব। এরপর আপনি যদি রিটেন টেস্টে পাস করেন সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে বসার সুযোগ পাবেন। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে আমার বেলায় যে কোশ্চেনগুলো এসেছিল মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল এর, সেগুলো আমি এখানে উল্লেখ করেছি। এখানে খুব বেশি ইন ডেপথ কোশ্চেন আসে না, জেনারেলি এই কোশ্চেনগুলোই এসে থাকে। পাওয়ার পয়েন্ট থেকে সাধারণত কোশ্চেন হয় না। তো মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল এর এই কোশ্চেনগুলো যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে যান, একটু প্র্যাকটিস করে যান, যদি একেবারেও কেউ না জানেন, ইউটিউব দেখে কয়েকদিন প্র্যাকটিস করলে আশা করি এই কোশ্চেনের উত্তরগুলো আপনি সিপিটিতে করতে পারবেন। তো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কয়েকটি জিনিস লক্ষ্য রাখবেন, যেমন সময়ের সাথে আপনার কাজের সামঞ্জস্য ঠিক আছে কিনা, এবং কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখতে ভুলবেন না। সিপিটিতে যদি আপনি পাস করেন সেক্ষেত্রে আপনাকে ফাইনাল ভাইবার জন্য তারা কল করবে। ফাইনাল ভাইবার ক্ষেত্রে আমি মানে ইনিশিয়াল ভাইবার মতো একই সাজেশন দিব। সেখানে যে কথাগুলো বললাম অবশ্যই সেগুলো চেষ্টা করবেন মেনটেন করার। এবং তার সাথে বলে রাখি, ফাইনাল ভাইবার ক্ষেত্রে আমার সময় স্বয়ং এমডি স্যারই উপস্থিত ছিলেন, অর্থাৎ টপ ম্যানেজমেন্টের যেহেতু বড় বড় স্যাররা সেখানে উপস্থিত থাকেন, তো অবশ্যই চেষ্টা করবেন নিজেকে একদম পরিপাটি এবং কনফিডেন্ট ভাবে উপস্থাপন করার। এবং ফাইনাল ভাইভাতে আমার সময় আমি অনেক অল্প সময় পেয়েছিলাম, মানে ইনিশিয়াল ভাইভাতে আমার ভাইবাটা প্রায় 10 মিনিট মতো স্থায়ী ছিল, কিন্তু ফাইনাল ভাইভাতে জেনারেলি আমাদের ওই দিন 1 মিনিট 2 মিনিট করে এক একজনকে রাখছিল। তো আপনি সেখানে কিন্তু প্রমাণ করার জন্য সময়টা আরো অল্প পাবেন। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার, এবং তারা যেই অল্প একটা দুইটা স্যাররা কোশ্চেন করবেন সেটাতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার। তো ফাইনালি যদি আপনি ফাইনাল ভাইভাতে নিজেকে উপস্থাপন করতে পারেন এবং তাদের কাছে যোগ্য প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে নেক্সট মেইল দিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করার জন্য বলবে, এবং তারপর আপনার ইন্ডাকশন ট্রেনিং এর মধ্য দিয়ে আইএফএস তে অ্যাজ এ টিএসও আপনার জার্নিটা শুরু হবে। সবার জন্য শুভকামনা থাকলো। এছাড়াও যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমি যেগুলো উত্তর বললাম এগুলো আমার জানা মতে বা আমার নলেজের মধ্যে আমি যতটুকু জানি ততটুকুই বললাম। এখানে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।